নমস্কার বন্ধুরা, ভারত রিঅ্যাকশনে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আমি অমিত আপনাদের সঙ্গে রয়েছি। আজকে আমি যে ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরবো সেটি বেসিক্যালি একটি রোস্টিং ভিডিও। এই ভিডিওর ওপরে কিছু তথ্য আপনারা অরিজিনালি দেখতে পাবেন এবং আমাদের যে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ, সেই বাংলাদেশ আমাদের ভারতের ওপর এত ক্ষুব্ধ যে তারা এমন এমন কমেন্ট করবে যেটা শুনলে হয়তো আপনার রাগ ধরবে। আর সেই ব্যাপারটি নিয়ে আজকে এই ভিডিও। তো ভিডিওর প্রথমেই আমি কিন্তু একটা ডিসক্লেমার দিয়ে দিচ্ছি, কারণ এই ভিডিওটি যেহেতু রোস্টিং ভিডিও, তো এই ভিডিওর সম্পূর্ণ যে মোটিভটা সেটা হচ্ছে এন্টারটেনমেন্ট। তো এই এন্টারটেনমেন্টের জন্য এই ভিডিও বানানো হয়েছে। দয়া করে কেউ এই ভিডিওটিকে কিন্তু সিরিয়াসলি নেবেন না। কিন্তু ভিডিওর মধ্যে যে সমস্ত ক্লিপসগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রত্যেকটাই সঠিক, বা সেগুলো কিন্তু সোশ্যাল মিডিয়াতে বর্তমানে ভাইরাল রয়েছে। তো চলুন বন্ধুরা, শুরু করছি আজকে ভিডিওটি। বুঝতে পারছি কষ্টটা বাংলাদেশ হেরে যেতে। ওদের ঘরে কখনো কাপ যায়নি, ওরাই কাপ একটা পাক। হ্যাঁ, সাউথ আফ্রিকা কাপ পায়নি, ওরা একটা কাপ পাক। বিশেষ করে ডেভিড মিলার কা কিলার। হ্যাঁ কিলার ভাই, নিঃসন্দেহে। বাংলাদেশ বিশ্বকাপ নিবে, এটা আমাদের অন্তত তারা 100 বছরও পারবে না। 100 বছর, এটা আমাদের জন্য লজ্জা। হ্যাঁ ভাই, তুই ঠিক বলেছিস ভাই। কান তো ধরছি ভাই, যে কান ধরছি আর জীবনে না ভাই, শিক্ষা হয়ে গেছে। এখন যে নেপালের সাথেও খেলে তা আমাদের হাত পা কাঁপে, যে এই মনে গেল এই মনে না ভাই, একটু বেশি করে দোয়া কর, দোয়া একটু কম হয়ে গেছে। একটাই কথা আপনাদের, দোয়া করেন। এখানে আমি কিছু বলছি যে এই যে সাকিব বললেন আমরা হলাম মায়ের দোয়া ক্রিকেট টিম। অ্যাকচুয়ালি কিছুদিন আগেকার ঘটনা এটা। বেসিক্যালি বাংলাদেশ টিমের প্রত্যেকটা প্লেয়ার কম বেশি যাই খেলুক না কেন, তারা কিন্তু প্রত্যেকটি মানুষের কাছে দোয়া করতে বলে যে আপনারা দোয়া করুন আমরা যেন জিতে আসি, আমরা এখানে গিয়ে যেন আমরা ভালো পারফর্ম করতে পারি। ভাই, যদি দোয়াই করতে হবে তাহলে তোমাদের টাকা দিয়ে রাখার কি দরকার? আমরা তো যে কোনো জায়গায়, বাংলাদেশের আরও অনেক প্লেয়ার আছে ভাই, তারা তো যে কোনো জায়গা থেকে সেখান থেকে তুলে এনে রাখতে পারে। ভাই, আমরা দোয়া করছি, তোমরা যাও গিয়ে খেলা করো, আমাদের দোয়াতে তোমরা হয়তো জিতে যাবে। তো এই মায়ের দোয়ার টিম, তাদের এত বড় ডিমান্ড, এত বড় বড় ধারণা করা যায় না। দেখি আজকে কি কি আছে। ভালো লাগে তাই জন্য। সাউথ আফ্রিকা ভালো লাগে তাই। আমার ইন্ডিয়া দল ভালো লাগে না, ওরা সবসময় পাইসেন্টি করে, যেটা আমার পছন্দ না। এইজন্য অল টাইম আন্টি তোমার ভালো লাগার দরকার নেই। তুমি যে ভালো লাগে, তোমার এতখানা চটির মতো মুখ, ওই চটির মতো মুখ নিয়ে তোমার ভালো লাগার চাইতে না লাগাটাই বেটার। আমার মনে হয় আমরা খুব ভালো আছি। তো তোমাদের মতো লোককে আমার ভালো লাগার দরকারও নেই আমার টিমকে। যদি ইন্ডিয়ার বিপক্ষে অন্য কোনো দল পড়তো, আপনি সেটাকে সমর্থন করতেন? খুবই ভালো। উগান্ডা পড়লে উগান্ডাকে অবশ্যই করবো। ভারতের মানুষদের কেউ চোখে দেখতে পারে না। কেন দেখতে পারে? পৃথিবীর কেউ পারে না, কারণ ওরা চোর। আচ্ছা, বলে ভারতের মানুষদের কেউ চোখে দেখতে পারে না। আরে ভাই, তোর জন্ম তো হলো সেদিন। আর একটা সিরিয়াসলি আমি কিন্তু একটা খুব খারাপ কথা বলবো, এটা কিন্তু কেউ মাইন্ড করো না। আর বাংলাদেশের যত ছেলেপেলে আছে এরা কারা? এরা হলো, বাংলাদেশের যত ছেলেপেলে আছে এরা হলো বেসিক্যালি পাকিস্তানের। হ্যাঁ, বুঝতেই পেরেছো তোমরা, আর খুলে বলা লাগবে না। এই তো 1971 সালে কি হয়েছে সেটা কিন্তু কেউ ভুলে যেও না বন্ধুরা। ছেলে অত খুলে বলা যায় না, ইয়ার ইউটিউব তো দিয়ে দেবে না। বুঝতে পেরেছ? ভোলা চেহারা। একটাই কথা, চোর ভাই। ভোলা চেহারা। দিনে দুবার চাচিস দাড়ি, 1 টাকার প্লেট নিয়ে দিনে দুবার চাচিস দাড়ি। কিসের এত তোদের তেজ? মুতে দিলে ভেসে যাবে গোটা তোদের দেশ। কিসের এত তেজ? ইন্ডিয়া আর বাংলাদেশের ম্যাপ দেখলে মনে হয় যেইভাবে আমরা ঘরের কোণাতে একটা বাথরুম তৈরি করে রাখি। হ্যাঁ ভাই, মারাত্মক একটা কথা। ইন্ডিয়া আর বাংলাদেশের ম্যাপ দেখলে মনে হয় যে আমরা ঘরের কোনায়, একটা বড় বিল্ডিংয়ের কোনায় একটা বাথরুম তৈরি করে রেখেছি। একদিক দিয়ে খারাপ না, কারণ আমরা বাথরুমটা সেই জায়গায় তৈরি করি যেখানে জল নিকাশি ব্যবস্থা সবচাইতে বেশি থাকে। আর বাংলাদেশে কিন্তু জল নিকাশি ব্যবস্থা সবচাইতে ভালো। পুরো জল, চারিদিকে জল বাংলাদেশ দিয়ে কিন্তু বেরিয়ে যায়। সো একটা খুব ভালো পয়েন্ট এটা।
হ্যাভ এ রিল্যাক্স সি ইউ নট ফর মাইন্ড ভারতের বিপক্ষে যদি কলা ও কলা গাছ, এই দেখো কলা গাছ বুয়াকে পেয়েছি। ও আপা আপা, তুমি আপা, ওরে বাবা রে বাবা, মুখটা দেখো এত বড় হ্যাঁ করে রয়েছে, একেবারে হ্যাঁ করে খেয়ে ফেলবে। কলা খেয়ে খেয়ে মুখ হয়ে গেছে এত বড়, লুঙ্গির তলের কলা কতগুলো খেয়েছ। সরি সরি, ভুল হয়ে গেছে, কিছু মনে করবেন না প্লিজ, কিছু মনে করবেন না। এই যে আমি একটা কথা ভাবি যে এই কলা গাছকে সাপোর্ট করবে, কলা গাছকে সাপোর্ট করে 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 তোমার তো ছেড়ে দিন, বললাম না। ভারতের সাপোর্টার হব না। আরে আব্বু, তোমার বুর্খা কোথায়? কলা গাছ নামে তো কোনো ক্রিকেট টিম তৈরি হয়নি। নিশ্চয়ই তোর কলা বাগানের খেলার অভ্যাস আছে, তাই তুই কলা গাছকে সাপোর্ট করতে চাইছিস। ভেরি লাক্স, সিউ নট ফর মাইন্ড। হ্যাভ এ রিল্যাক্স সি ইউ নট ফর মাইন্ড ইন্ডিয়ার সাথে যদি কলা গাছের খেলা আমি কলা গাছের সাপোর্টার ওই ওই, তুই কি বলি আরেকবার বল। ইন্ডিয়ার সাথে যদি কলা গাছের খেলা আমি কলা গাছের সাপোর্টার মেয়ে না হয় আমি মেনে নিলাম, কিন্তু তুই মেনে ছেলে নিলাম। হয়ে কলা গাছের সাপোর্ট হয়ে কি করবি বল? পিছনে দিকে বাবা, পিছনে। প্রত্যেকটা মানুষের ম্যাক্সওয়েল আর প্রত্যেকটা প্লেয়ারের পেট কামিজের মতো খেলে। প্যাট কামড়েছে নাকি? অবশ্যই একজন সাপোর্ট দেয়, একজন খেলে। না, 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 কি আমি বললো? চাই যে বাংলাদেশ প্যাট এমন কামড়েছে? করে খেলুক, একজন সাপোর্ট দেয়, ও একজন খেলে। প্যাট কামিন্স। বাংলাদেশ যেন অস্ট্রেলিয়ার মতো খেলুক। আমি অস্ট্রেলিয়াকে আমাদের অনেক কিছু শিকার আছে, অস্ট্রেলিয়াতে আমাদের অনেক কিছু শিকার আছে। আমি চাই বাংলাদেশ এইভাবে খেলুক, অনেক দূরে গিয়ে যাক বাংলাদেশ। বা বাংলাদেশ দূরে গিয়ে খেলে, মাঝে মাঝে অস্ট্রেলিয়ায় চলে যায়, আবার এর চাইতে কত দূরে যাবে ইয়ার? অস্ট্রেলিয়া, আফ্রিকা, এবার আমেরিকা এখানে আসলো বাবা। পুরো আমেরিকা মহাদেশ কোথায় কোথায়, মানে অনেক দূরে গিয়ে খেলে আসলে বাবা। তোমার এর চাইতে কত দূরে যাবে? তুমি যে চাঁদে গিয়ে খেলবে, ইসরোর সঙ্গে কন্ট্যাক্ট করবো। চাঁদে গিয়ে খেলার যদি প্রোগ্রাম থেকে থাকে, তাহলে আমরা কিন্তু খুব কম খরচে চন্দ্রযান লঞ্চ করতে চলেছে আমাদের ভারত সরকার। সো তোমাদের তো সেটুকু ক্ষমতা নেই। ক্রিকেট খেলায় বাংলাদেশকে যদি অনেক দূরে নিয়ে যেতে চাস, তাহলে ওই দেশ আর ওই দেশ বন্ধ করে দে ভাই। তোমাদের এইটুকুই অকাদ আছে, যে নিজের গালে নিজেই থাপড়াবে তোমরা, ঠিক আছে? চপ্পল দিয়ে থাপড়া, চপ্পলটা কোথায় গেল তোমাদের? ওই যে চপ্পল, ওই তোমাকে চপ্পল কনে গেছে? চপ্পলটা তুইলে দুই একটা থাপ্পড় মারো তোমার গালে, বুঝছাও? হ্যাঁ, আমার ইন্ডিয়া দল ভালো লাগে না, আর ওরা সবসময় পাইশেন্টি করে, যেটা আমার পছন্দ না। ইন্ডিয়ার বিবেকে এই আপাটা নেই, এটা বুয়া বলবেন, বুয়া, এই বুয়া বুয়া, এই বুয়াটার মুখটা আমার দেখে মনে বলছে ঠিক ঘোড়ার। আমার ভালো লাগে না, আমার এত ভালো হয় না। সমর্থন করতে হ্যাঁ অবশ্যই। উগান্ডা বললে উগান্ডাকে ভারতের মানুষদের কেউ চোখে দেখতে পারে না কেন দেখতে পারে পৃথিবীর কেউ পারে না কারণ ওরা চোখ দিনে দুইবার চেয়েছেও লাভ কি তোদের? পৃথিবীর কেউ দেখতে পারে না মানে, মানেটা কি? পৃথিবীর কেউ দেখতে পারে না? তোর কাছে পৃথিবী ওই চট্টগ্রাম নিয়েই শুধু পৃথিবী নাকি রে? নয় পদ্মার দুই ধারে পৃথিবী আছে, আর পৃথিবী নেই নাকি? পুরো বাংলাদেশে তো ঠিকঠাকভাবে চিনিস না, তারপরে পৃথিবী ঘুরতে চলেছিস। তোর বাবা বাড়িতে রেখে দিয়েছে নাকি পৃথিবী ঘোরার জন্য জেট? সবাই এসে বলে যায় তোর কানে কানে যে ভাই আমার না বাংলাদেশ খুব পছন্দ, কিন্তু ইন্ডিয়াকে আমার একদম ভালো লাগে না, বলে যায় এইভাবে। যদি কিডনিতে জল জমা হয়ে যায়, তাহলে সেই ভারতেই আসবি চিকিৎসা করাতে, নট ফর মাইন্ড। এইটা কিন্তু বড় কথা, খুব ভালো কথা বললো। আরে ভাই তোরা এতটা বাড়িস কেন? এতটা বাড়ার কোনো দরকার নেই, কারণ তুই আলটিমেটলি তোদেরকে তো সেই ঘুরে ফিরে আমাদের এই বর্ডার দিয়ে আসতে হবে, গেদে বর্ডার হয়েই আসতে হবে তোদেরকে, কলকাতার ঘুরে এই দিক দিয়ে আসতে হবে, এসে সেই নীলরতন আছে, মেডিকেল কলেজ আছে, হ্যাঁ, তোদের আর কোনো কাজ নেই। তারপরে তো পুরো বেলুর, এখন বেলুর বা চেন্নাই বা ব্যাঙ্গালোরে যত বড় বড় হসপিটাল আছে, সেখানে গেলে অলমোস্ট 10 to 20% লোক তো বাংলাদেশের। ভাই আমার বাড়ি কলকাতা, আমি জানি যে কলকাতায় তোমাদের উৎপাত কতটা। দিন দিন তোমরা আসো, এক স্টাইল নিয়ে আসবে যে আমরা ডাক্তার দেখাতে আসছি, এসে কী হবে? এসে শুরু করে দিল বেকার করা, কোথায়? ফুটপাথে। আর সেই বাংলাদেশেরই কিছু লোক পরে বাড়িতে গিয়ে বলবে যে কলকাতায় প্রচুর ভিখারির জন্য ওখানে কলকাতায় পা ফেলা যায় না, গলিতে গলিতে ভিখারি। ওই অলিতে গলিতে ভিখারির 75% কিন্তু তোমাদের ওখানকার।
এরকম এখন কিছু ইউটিউবার আছে যারা কিন্তু এইসব জিনিসগুলো সামনে তুলে আনছে তোমাদের এই নটাঙ্কির জন্য, এই সমস্ত ব্যবহারের জন্য। ঠিক আছে, সাবধানে থাকো, না হলে কিন্তু অনেক প্রবলেম হবে। রিল্যাক্স, সি ইউ নট ফর মাইন্ড। মানে আমি বলবো যে ইন্ডিয়া হারা মানে আমাদের কাছে পৈশাচিক আনন্দ। অ্যাজ এ ক্রিকেটে ইন্ডিয়া 4 বার ওয়ার্ল্ড কাপ ফাইনাল ম্যাচ খেলেছে, 2 বার জিতেও এসেছে, আর টি20 ওয়ার্ল্ড কাপেও 2 বার জিতে এসেছে। তোরা 40 বছর ধরে ক্রিকেট খেলছিস, তোরা সেমিফাইনাল অবধি পৌঁছাতে পারি না, তোরা যাবি বা কি করে? লুঙ্গি পরে যদি ক্রিকেট খেলিস তাহলে কি আর হবে? এরা আবার ইন্ডিয়াকে চোর বলে আর বিশ্বকাপ নেওয়ার স্বপ্ন দেখে। নিজের গালের মধ্যে থাপড়াইতেছে, মুখ খারাপ করতে পারতেছিস না পাবলিকের জন্য। ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ হলে তোরা পাকিস্তানকে সাপোর্ট করিস, ইন্ডিয়া শ্রীলঙ্কার ম্যাচ হলে তোরা শ্রীলঙ্কাকে সাপোর্ট করিস। ইন্ডিয়ার বিপক্ষে যারা থাকে ওরা তাদেরকেই সাপোর্ট করে, ইন্ডিয়াকে কোনোদিনই সাপোর্ট করেনি আর করবেও না। আমাদের ওইরকম সাপোর্টার আমাদের দরকার নেই বন্ধুরা। এতবার বাপ পাল্টাস, তোদের মায়েদের কোনো অসুবিধা হয় না? খুব ভালো লাগতেছে না? খুব ভালো লাগতেছে, ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে, আনন্দের ঝর্ণা বয়ে যাচ্ছে। মানে হ্যাভ এ রিল্যাক্স, সি ইউ নট ফর মাইন্ড। আনন্দের ঝর্ণা হয়ে যাচ্ছে। ঝর্ণাতে কোন দিক দিয়ে? সরি মানুষদের কেউ চোখে দেখতে পারে না। কেন দেখতে পারে? পৃথিবীর কেউ পারে না, কারণ ওরা চোর। इसकी माँ का भोला चेहरा। একটাই কথা, চোর ভাই। এই যে কয়দিন আগে দেখছেন পিচ চুরি করছে। পিস চুরি করেছেন? পিস কি করে চুরি করলেন ভাই? বুঝলাম না, পিসটা চুরি করেছে মানে? হ্যাঁ, মুখটা কি পিছনে লাগানো আছে নাকি তোদের? না না, আমার মনে হয় না মুখটা পিছনে লাগানো আছে, যখন তখন যা তা বলেন। হ্যাঁ, কোনো রকম তো লিমিট নেই। এখানে মুখ থাকলে অন্তত পক্ষে একটা লিমিটে থাকতো, কিন্তু তোদের মুখ মনে হয় পিছনে লাগানো আছে। চুরি করে এদের পদে গু থাকে কি মাথায়, বোঝা বড় মুশকিল। ইন্ডিয়া যদি পিস ব্রেনের মধ্যে দিমাগ নেই ওদের, কি দেখালো দেখেছো তো? চুরি করে থাকে, সেই পিচে তোরাও ব্যাটিং করিস আর আমরাও ব্যাটিং করিস। আমরা 400 রান পার করি আর তোরা 150 রানে বান্ডিল হয়ে যাস, আর বলিস কিনা ইন্ডিয়া পিচ চুরি করে। মুখ খারাপ করতে পারতেছিস না পাবলিকের জন্য। চোরের বাচ্চারা নেদারল্যান্ডের মতো। নিজেদের পিছপাড়া আগে ঠিকভাবে ধুয়ে নাও, ঠিক আছে? নিজেদের পিছপাড়া ধুয়ে নাও ঠিকভাবে। একটা নেদারল্যান্ড নতুন একটা টিম, সেই টিমের সঙ্গে তোমরা এইভাবে হারো, তো তোমাদের চিন্তা ভাবনাটা কোথায় যাচ্ছে দিন দিন? এক হচ্ছে পাকিস্তান, দ্বিতীয় বাংলাদেশ। শ্রীলঙ্কা অলরেডি উচ্ছেনে চলে গেছে, ও আবার উঠবে। এবার চ্যাম্পিয়ন ট্রফিতে মনে হয় শ্রীলঙ্কা চান্স পায়নি, ঠিক আছে? তো এই কিছু দেখো সিচুয়েশান মানে সবসময় না বলে আসে না, কিছু সময় এমনভাবে আসে না, পুরো বাঁশ দিয়ে চলে যায়। তো এখন থেকে তোমরা এটা ভাবনা চিন্তা শুরু করো বন্ধু। আমরা যেহেতু তোমাদের শুভাকাঙ্ক্ষী, আমরা চাই না তোমাদের কোনো ক্ষতি হোক, সো প্লিজ। সো এই সবকিছু মিলাই আমরা চাচ্ছিলাম হচ্ছে ইন্ডিয়ার পরাজয়, এবং ইন্ডিয়ার পরাজয়ে এরা যতই বাংলাদেশি হোক না কেন, এদের জন্ম হচ্ছে 1971 সালে পাকিস্তানের অত্যাচারে। এদের দেশের নাম পাল্টেছে, শুধু চরিত্রটা পাল্টেছে। 1971 সালের পরেই এদের কিন্তু জন্ম। বাংলাদেশ মানে জানতে হবে যে পাকিস্তানের সেই সময় মনে আছে, সেই সময় কি হয়েছিল একবার মনে করো। 1971 সালে কি হয়েছিল, আর তোমার পূর্বপুরুষ যারা রয়েছে তাদেরকে একবার জিজ্ঞেস করো 1971 সালে কি ঘটনাটা ঠিক ঘটেছিল। আর তোমাদের জন্মটা যে হয়েছে না ঠিক পাকিস্তানের বীজ, তোমরা তোমাদের প্রবলেমটাই ওখানে, বীজটা তোমরা পাকিস্তানের হয়ে গেছে। তোমরা কিন্তু পিওর বাঙালি না। হ্যাঁ, তোমরা শুধু বাংলায় জন্মিয়েছো, তাই বাংলাদেশে জন্মিয়েই তোমরা বাঙালি হয়েছে, আদারওয়াইজ তোমরা পিওর বাঙালির বীজ না। যদি পিওর বাঙালির বীজ থাকতো তাহলে দিমাগে টাট্টি থাকতো না, টাট্টি। আর বলে কিনা ইন্ডিয়া চোর। চোরের বাচ্চারা নেদারল্যান্ডের মতো একটা দলের কাছে এইভাবে হারে। হ্যাভ এ রিল্যাক্স, সি ইউ নট ফর মাইন্ড। ইন্ডিয়া পেল টি20 ওয়ার্ল্ড কাপ, সাউথ আফ্রিকা হলো রান আপ, আর তোরা খুঁজে পেলি তোদের বাপ। খুব ভালো লাগতেছে না? খুব ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে। সবকিছু মিলে আমরা 10-12 জন দর্শক ছিলাম, আর পুরো স্টেডিয়ামে হাজার হাজার ভারতীয় সমর্থক ছিল। তা ওই
14 ওভারে খেলায় মজা পাইছি। মুড ভালো নেই ভাই আজকে, সত্যি বলতে এত আপসেট কখনো হয়নি। ভাই বাংলাদেশ নিজেকে বাঘ বলে মনে করে, বাঘ তো জঙ্গলে থাকে, স্টেডিয়ামে নয়। বাংলাদেশের বাঘ খুব ভাই রয়্যাল বেঙ্গল টাইগার ভারতের জাতীয় পশু, ভারতের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার। তোরা বাঘ বলে কীভাবে ক্লেম করিস রে? এটা তো মানে লজ্জার বিষয় যে রয়্যাল বেঙ্গল টাইগারকে তোরা পুরো মানে ধূলিসাৎ করে দিলি। তোদের কোনো রকম চাল দুঃখ পেয়েছে, ওকে একটা সাউথ আফ্রিকার কলা দেওয়া হোক। সাউথ আফ্রিকা কেন? ভালো লাগে তাই জন্য। সাউথ আফ্রিকা, আপনি সাউথ আফ্রিকা? হ্যাঁ ভাই, জন্মেছিস বাংলাদেশে আর ছোটবেলা থেকে সাউথ আফ্রিকাকে সাপোর্ট করবি, অস্ট্রেলিয়াকে সাপোর্ট করবি, শ্রীলঙ্কাকে সাপোর্ট করবি, পাকিস্তানকে সাপোর্ট করবি। ইন্ডিয়া আমার পার্সোনালি ভালো লাগে না, ইন্ডিয়ার খেলা ভালো লাগে, ইন্ডিয়া হারলেই ভালো লাগে। ভাই আমারও অনেক বাংলাদেশি বন্ধু আছে, কিন্তু ওরা তোদের মতন নয়। তোদের মতন কিছু বাংলাদেশের জন্য বাংলাদেশ বদনাম হয়। তোদের মতন কিছু বাংলাদেশি সমর্থকরা নিজের দেশের খেলোয়াড়দেরকে সম্মান করতে জানে না। क्या बात है सर, क्या बात है सर, क्या बात, ये बात। ইন্ডিয়ান ক্রিকেটার প্রথম রাউন্ডে হারুক কিংবা সেমিফাইনালে হারুক কিংবা ফাইনালে হারুক, আমরা প্রত্যেক ইন্ডিয়ান ভারতীয় ক্রিকেটারের সাথে থাকি এবং পাশেও থাকি। সে ক্রিকেট খেলা হোক কিংবা হকি খেলা হোক কিংবা মহিলা ক্রিকেট খেলা হোক, গর্ব করি আমরা আমরা। প্রত্যেকে আমরা গর্ব করি। ভারতীয়। ये बड़ी अच्छी बात कही आप। ভাই ভিডিওর শেষে আপনাদের প্রত্যেকের কাছে একটা অনুরোধ রইল, যদি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে, আর যদি পারেন বন্ধুদেরকে ভিডিওটাকে শেয়ার করুন। যাক, ভিডিও শেষ হয়ে গেল। পরে ভিডিও দিতে অনেক অনেক আমি এই ভিডিও শেষে কিছু কথা বলতে চাই। বাংলাদেশি তোমরা একটু প্লিজ শুধরাও নিজেরা। তোমাদের কাছে দেখো, তোমাদের কাছে কোনো অপশান নেই। তোমরা বাইরে কোনো আমেরিকা ইংল্যান্ডে যেতে পারবে না, কারণ তোমরা ঠিকঠাক ভিসা পাবে না। কারণ তোমাদের যখনই কোনো দরকার পড়বে মেডিকেল ট্রিটমেন্টে তোমরা যেতে পারবে না। তোমাদের ডাক্তার, তোমাদের এলাকার ডাক্তারের মুখ থেকেই শোনা যে চিকিৎসাটা বাংলাদেশে যে খরচে হয়, ইন্ডিয়াতে ঠিক তার অর্ধেকেরও কম খরচে হয়ে যায়। সো প্লিজ এই ব্যাপার নিয়ে তোমরা কথা বলো না যে তোমরা ভারতে আর যাবে না। তোমরা ভারতে আসলে বলো যে তোমরা টাকা দিয়ে আসো, মানে আমরা টাকা দিয়ে যাই, আমরা তারপরে ওদের কিন্তু ট্যুরিজম চলে। ভাই বাংলাদেশে তোমরা ট্যুরিজম নিতে আসো না, ট্যুরিজম দিতে কতজন আসো? ম্যাক্সিমাম তো আসো তোমরা ডাক্তার দেখাতে। এই যে ডাক্তার দেখাতে এসে এতে তোমাদেরকে ভর্তুকি দিতেই আমাদের ফুরিয়ে যায়। ডাক্তার দেখাতে এসে এই যে লাইন ধরে দাঁড়িয়ে থাকবে, এই তার জন্য আমরা কি হ্যারেস হই সেটা একবার বুঝতে পেরেছো? যে আমাদের কিছু প্রবলেম হলে আমরা কলকাতায় গিয়ে দেখাতেই পারি না, আমাদেরকে ডাইরেক্ট চলে যেতে হয় বাইরে। কলকাতার বাইরে কোথাও যদি ভালো হসপিটাল থাকে সেই জায়গায় আমরা ছুটি। আমরা কলকাতায় গিয়ে লাইন দাঁড়াতে পারি না তোমাদের দুঃখে। তোমরা এতটাই মানে জঘন্যভাবে জায়গাটা দখল করেছো। বাড়ি কোথায় জিজ্ঞেস করলে বাংলাদেশ, বাড়ি কোথায় জিজ্ঞেস করলে বাংলাদেশ। আরে বাংলাদেশ, ট্রেনের মধ্যে আসছি তার মধ্যে দেখা যাচ্ছে 7-8 জন বাংলাদেশি আমার বগিতেই, আমার কামরাতে। মানে এ কি? আবার গল্প করলে বলবে যে হ্যাঁ তোমাদের এখানে সার্ভিস ভালো, এই জায়গায় যদি আমি না করতাম, আমার যেটা বাংলাদেশে 10 লাখ 12 লাখ টাকা চাইছিল সেটা বর্তমানে তোমাদের এখানে এসে আমার 1.5 লাখ টাকার মধ্যে কমপ্লিট হয়ে গেল। স্যার মানে তুমি সব করছো আমাদের দেশে, অথচ গুণগান গাইছো অন্য দেশের, তাহলে তো এসব বেশি দিন চলবে না। তোমাদের ব্যবহার যা চলছে তাতে কিন্তু এসব বেশি দিন চলবে না। তো এখনও শুধরিয়ে যাও, সময় আছে। আর যখন ক্রিকেটের কথা বলছো, ক্রিকেটে আমরা কাউকে পরোয়া করি না, আমরা কাউকে পরোয়া করবও না। দেখো, আমরা যদি ঠিক রাস্তায় চলি তাহলে সবাই আমাদের সঙ্গ দেবে, আর ঠিক রাস্তায় যদি না চলি তাহলে সঙ্গ দেবে না। এবার ঠিক রাস্তায় চলতে গেলে কিছু মানুষ আছে যারা পিছন থেকে ঢেল মারবে, সামনে এসে ক্ষমতা নেই কিছু করার। যখন সামনাসামনি খেলায় পড়ে, হয়তো যাবৎ যত খেলা হয়েছে তার মধ্যে 1টা কি 2টো ম্যাচ তোমরা জিতেছো, আমার ঠিকঠাক ডেটাটা মুখস্থ নেই। তাতে এই যে 17 কোটির ওপরে যে মানুষ আছে, 17 কোটি 12-13 লক্ষ যা লক্ষ তোমাদের মানুষ আছে, সেই মানুষগুলোর মানে তোমরা মুখে ঝামা বসে দাও। প্রত্যেকটা প্লেয়ার কি করে যে খেলা করতে যাচ্ছে আগেই বলে দিল যে আপনারা আমাদের সঙ্গে দোয়া করুন যেন আমরা এই সিরিজটা জিতে আসতে পারি। আরে ভাই, দোয়াই যদি করবে তাহলে পরে তোদেরকে খেলা করতে কী করতে রেখেছে? আগে নিজের পারফরমেন্স দিয়ে তারপরে দোয়া কর, গিয়ে দোয়াই করে বেড়া। তোদেরকে IPL খেলা থেকে বন্ধ করে দিয়েছি। কেন দিয়েছি জানিস? তোদের এই হারকাত, মানে এই অসভ্যতামি ব্যবহারের জন্য।
তো ভিডিও শেষ হয়ে গেছে, আমার কথাও এখানে প্রায় শেষ হয়ে গেছে। আপনারা যদি কোনো কমেন্ট করতে চান অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট বক্সে আপনারা কমেন্ট ছেড়ে যাবেন, আর ভিডিওটি শেয়ার করে আরও সকলকে দেখার সুযোগ করে দেবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। জয় হিন্দ।